ধরুন আপনি বাড়িতে আসা যাওয়ার রাস্তা ভেঙে গেল, আপনি অন্য কোনো পথ দিয়ে বাড়িতে আসা যাওয়া করতে পারতেছেন, এজন্য আপনি বাড়ির রাস্তা ঠিক করতেছেন না। এটা কোনো সমাধান হলো না। এই ফোনটার ক্ষেত্রেও ঠিক তেমনটা করা হয়েছে। এই ফোনটাতে মূলত চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না। এই সমস্যাটা যেখানে, সেই সমস্যাটার সমাধান না করে এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে চার্জিং পোর্টের পজিটিভ লাইনে একটি জেনারেল ডায়োড লাগিয়ে দেওয়া হয়েছে। এটাও কোনো সমাধান হলো না। আমি জেনারেল ডায়োডটা রিমুভ করে ফোনটা চার্জে লাগিয়ে চেক করে দেখেছি, ফোনে চার্জ হচ্ছে দেখালেও চার্জগুলো জমতেছে না বা ডিসপ্লে কাঁপাকাঁপি করতেছে। এখন যেহেতু এই ফোনটাতে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না, আমি চেক করে দেখলাম যে এই ফোনটাতে সমস্যাটা মূলত R200 নামে এই ছোট্ট কম্পোনেন্টের জন্য। আমি অলরেডি এই কম্পোনেন্টটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা যদি ফোনটাকে চার্জে লাগাই, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেও কোনো প্রকার কাঁপাকাঁপি করতেছে না। আই চার্জারেও আমি চেক করে দেখেছি, এম্পিয়ার খুব সুন্দরভাবেই নিচ্ছে। ধরুন আপনি বাড়িতে আসা যাওয়ার রাস্তা ভেঙে গেল, আপনি অন্য কোনো পথ দিয়ে বাড়িতে আসা যাওয়া করতে পারতেছেন, এজন্য আপনি বাড়ির রাস্তা ঠিক করতেছেন না। এটা কোনো সমাধান হলো না। এই ফোনটার ক্ষেত্রেও ঠিক তেমনটা করা হয়েছে। এই ফোনটাতে মূলত চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না। এই সমস্যাটা যেখানে, সেই সমস্যাটার সমাধান না করে এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে চার্জিং পোর্টের পজিটিভ লাইনে একটি জেনারেল ডায়োড লাগিয়ে দেওয়া হয়েছে। এটাও কোনো সমাধান হলো না। আমি জেনারেল ডায়োডটা রিমুভ করে ফোনটা চার্জে লাগিয়ে চেক করে দেখেছি, ফোনে চার্জ হচ্ছে দেখালেও চার্জগুলো জমতেছে না বা ডিসপ্লে কাঁপাকাঁপি করতেছে। এখন যেহেতু এই ফোনটাতে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না, আমি চেক করে দেখলাম যে এই ফোনটাতে সমস্যাটা মূলত R200 নামে এই ছোট্ট কম্পোনেন্টের জন্য। আমি অলরেডি এই কম্পোনেন্টটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা যদি ফোনটাকে চার্জে লাগাই, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেও কোনো প্রকার কাঁপাকাঁপি করতেছে না। আই চার্জারেও আমি চেক করে দেখেছি, এম্পিয়ার খুব সুন্দরভাবেই নিচ্ছে।